অনেকদিন আগের কথা, এক বনে বাস করত একটা বাঘ ও গাভী। তাদের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব। তারা সব সময় একে অন্যের বিপদে পাশে থাকত। বাঘের ছিল ৩টা নাদুস নুদুস বাচ্চা এবং গাভীর ছিল একটা বাছুর। এদিকে বাঘের বাচ্চা আর গাভীর বাছুরের মধ্যেও ছিল বেশ বন্ধুত্ব। তারপরও বাঘের সঙ্গে বন্ধুত্ব করার কারণ হল গাভীটা একদিন সিংহের সম্মুখীন হয়েছিল। ওই সিংহটা ছিল বৃদ্ধ, তাই বাঘ সিংহকে মেরে তার কবল থেকে গাভীটিকে বাঁচিয়ে এনেছিল নিজের আহারের জন্য। বাঘ ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। গাভী জানত বাঘ যে তাদের চিরকালের শত্রু। আর আমি তোমার বন্ধু, আমি তোমার বিপদে আপদে পাশে থাকব। তুমি বিপদে পড়ছো, সেটা কেমন বিপদ? আর এটা আমাদের বন্ধুত্বের প্রথম প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। এবার বলো তো দেখি কি বিপদ? আমার বাছুর তো কদিন ধরে কিছুই খাচ্ছে না, আগেকার মতো লাফালাফিও করে না। তাহলে এই ব্যাপার, তাই তো আমার বাচ্চারা বলছিল তোমার বাছুর ওদের সঙ্গে খেলতে আসে না। গাভী, বাছুরকে নিয়ে শিয়ালের কাছে যাও। হ্যাঁ বাঘ। আর ওরাও ভুল বুঝেছে তাহলে। হ্যাঁ, এখন কি করা যায়? এখন চলো শিয়ালের কাছে নিয়ে যাই, দেখি শিয়াল কোনো কিছু করতে পারে কিনা। চলো তাহলে। শিয়াল ভাই, আমাদের বাছুরটি খুব অসুস্থ। আমি দেখছি এটা সাধারণ জ্বর, এই ওষুধ দুবেলা খাওয়াবেন। ধন্যবাদ শিয়াল ভাই। আর এত বড় বনের মধ্যে মাত্র একজনই ডাক্তার, তাই শিয়ালের কাছে রোগীর ভিড় লেগে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত। আর তারপর বাঘ ও গাভী নিজেদের আস্তানায় চলে এলো। আর শিয়ালের কথা মতো গাভী বাছুরটিকে ওষুধ খাওয়াতে অশুদ্ধ হল। মা, আমি এখন ভালো আছি। তোমার কাছে এসে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তুমি আমার মনে আবার অনেকটা জায়গা দখল করেছে। আর হঠাৎ একদিন খবর এলো গাভীর বাবা অসুস্থ, তাই গাভীটিকে যেতে হবে তার বাবার কাছে। এদিকে আয় বাছুর। তুই তোর বাঘ বন্ধুদের ছেড়ে যাকি না। নয় ছয় না ভেবে তোকে বাঘের কাছে রেখে দিল। বাঘ তার বাচ্চাদের সঙ্গে খেলায় রেখে খাবারের খুঁজে চলে গেল। কিন্তু আজ কোনো খাবার পেল না। সেও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই শিকার করার মতো শক্তি গায়ে পাচ্ছিল না। মা, খাবার কোথায়? মা, খাবার কোথায়? তাই আজ খালি হাতে গুহায় গেল। বাচ্চারাও পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। হঠাৎ মনে পড়ল গাভীর বাছুরের কথা। পরদিন গাভী এলো। গুহার কোথাও তার বাছুরকে দেখতে পেল না, এমনকি বাঘের বাচ্চাদের সঙ্গেও নেই। তাই গাভী বাঘের কাছে তার বাছুরের কথা জানতে চাইল। আমি কি করে জানবো তোমার বাছুর কোথায়? তোমার কাছেই তো রেখে গিয়েছিলাম। গাভী বলে, তোমার কাছেই তো রেখে গিয়েছিলাম। জানতে চাও তোমার বাছুর কোথায়? আমার পেটে। তুমি আবার প্রমাণ করলে রক্ষক করাই যে ভক্ষক হয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকো।